নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। এখন বাজে 8টা আর আজ শুক্রবার। সকালে এই যে চিংড়ি মাছ আনলো আর চিংড়ি মাছগুলো একটু কেটেই এনেছে, কিন্তু এ কাটা তো আমার পছন্দ হবে না বা আমার ছেলেরও পছন্দ হবে না, কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে নোংরা থাকে আর পিঠের মধ্যে তো চিংড়ি মাছের নাড়ি থাকে, ওগুলো না পরিষ্কার করলে আমার ছেলে একদমই খেতে চায় না। যাই হোক, সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ওল আলু কেটে নিয়েছি। ওল দিয়ে মাছের ঝোল হবে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে ওল, সামান্য একটু তেল দিয়ে ওলটা ঢেলে দিলাম, দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর হাঁড়ির মধ্যে বেশ অনেকটাই জল দিয়েছি, একটু গরম হয়ে গেছে। ওই জলটাই আমি এই যে তরকারির মধ্যে দিয়ে দেব। ওল গাল চুলকায় না, কিন্তু তবুও জল বেশি দিয়েছি বলে জলটা তুলে দিলাম। আর এখানে ভাত বসিয়েছি, ভাতের তো জল গরম হয়ে গেছে, ফুটে গেছে। এর মধ্যে চাল দিয়ে দেব। এই জল ফুটে গেলে তারপর যদি চাল দেওয়া হয়, ভাতটা একদম ঝরঝরে হয়। কিছুদিন আগে পর্যন্ত আমি প্রায় দিন ভাত নরম করে ফেলতাম, কারণ ওই যে হাঁড়ির মধ্যেই চাল দিয়ে ধুয়ে ঠান্ডা জল দিয়ে বসিয়ে দিতাম। আর ভাত যখন নরম হয়ে যায় তখন কিন্তু যে কোনো তরকারি করলে একদম খেতে ভালো লাগে না। তাই আমি আবার চেষ্টা করলাম একটু গরম জল করে, মানে হাঁড়ির জলটা ভালোভাবে ফুটে গেলে তারপর যদি আমি চাল দিই, তাহলে দেখি ভাতটা একদম ঝরঝরে হয়। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। অল্প নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। আজকে চিংড়ি মাছটা মালাইকারি করলে ভালো হতো, কিন্তু সময় নেই, কারণ বাড়ির যে কাজ, বলছিলাম আগের ভিডিওতে যে একটু খুব চাপ ছিল কাজের, সেই মালটা নিয়ে আজকে কলকাতায় যাবে। তার জন্য সকাল সকালই রান্না করতে হচ্ছে, আর আমার কদিন ধরে ভীষণই শরীরটা খারাপ, তাই আর মালাইকারি করলাম না, এই ওল চিংড়ি করছি। ওল চিংড়ি আমার ভীষণ প্রিয়, আমার ভীষণই ভালো লাগে ওল চিংড়ি মাছ রান্না করতে। আজকে পেঁয়াজ রসুন আদা ছাড়াই রান্না করব। প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিলাম। পেঁয়াজ লঙ্কাটা একটু নরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও একটু গলে আসলে তারপর দিয়ে দিলাম আমার যে ভাজা মশলাটা আমি দিই, সেই মশলাটা দিয়ে এই যে ওল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে ফুটতে দেব। এবার দেখো ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, দেখছি এই যে ভাত হয়েছে। ভাতটা কাছের দিকে এনে দেখলে ভাত ফাটা ফাটা মতো হয়ে গেলে ভাতটা একদম হয়ে যায়, আর যদি হাত দিয়ে টিপে দেখতে পারো তাহলে ওই গলে গেলে ভাতটা নামিয়ে নিতে হবে। ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এখানে ওই যে মিট মশলা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন দুপুর 12:30 বাজে আর এখন আমি ভাত খাবো। ছেলে আর ছেলের বাবার খাওয়া হয়ে গেছে, ও তো কলকাতায় চলে গেছে। এবার আমি ভাত খেয়ে ওষুধ খাবো, তাই দেখালাম ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভাত ভীষণ সুন্দর আর ঝরঝরে। আমি কিন্তু কেনা জলে একদমই ভাত করি না, আমাদের কলের জল দিয়েই ভাত বা তরকারি সব কিছুই করি। ভাত সাদাও হয় আর ঝরঝরেও হয়। এখন সন্ধে 6টা।
এখন মাকে বললাম, মা একটু তাল ছেনে দাও তো। তাই মা তাল ছেনতে বসে গেছে। শ্বশুরমশাই হঠাৎ করে মাঠের দিকে ঘুরতে গেছিলো, দেখলো একটা তাল আছে, এনে বলছে যে তালটা কি করব, ফেলে দেব না কি রেখে দেবে? আমি বললাম, কেন ফেলে দেবে, এখন তো তাল পাওয়াই যায় না, এই তালটা রেখে দাও, রাত্রে তাল পুরুলি করব। তাই এই যে তালপুরুলি মা তালটা ছেনে দিল। আর এই কেরেতে গুড় আছে, খেজুরের গুড়। প্রত্যেক বছর মেদিনীপুর থেকে লোক এসে আমাদের এখানে ভাড়া থাকে আর সমস্ত গাছ, খেজুর গাছ কাটে। আর আমি তো প্রত্যেক বছর 5-6 কেজি করে গুড় কিনে রেখে দিই ফ্রিজে, সারা বছর ধরে খাই। এখনও এই যে একটা কেরে শেষ হয়েছে, এখনও আর একটা কেরে আছে, পাটালি আছে, আর ঝোলা গুড়ও আছে। জলটা ওই গুড়টা বসে গেছিলো বলে গরম করে নিয়েছি। তাই এই যে মাস ওর মধ্যে সুজি দিয়ে দিল, যাতে সুজিটা ভালোভাবে টুপে যায়। এবার দিয়ে দেব আটা। আটা দিয়ে মাখিয়ে দেখছি যেন একটু মিষ্টিটা কম হয়েছে, তাই জন্য একটু পাতলা গুড় ছিল সেটা দিয়ে দিলাম। আর এই গুড় দেওয়ার কারণে মাখানোটা একটু ঝোলা হয়ে গেছে। মা মাখিয়ে দিয়ে চলে গেছে। এবার আমি এই তালপুরুলিটা ভাজবো। তেলটা তো গরম করতে দিয়েছি। আর এই খেজুরে গুড়ের যে তালপুরুলি এত সুন্দর খেতে, না খেলে তোমরা বুঝতে পারবে না, খুব সুন্দর লাগে খেতে। আর আমি তো এই গুড়টা রেখে দিই এই তালপুরুলি আর এই অফ সিজনে পিঠে খাওয়ার জন্য। আমি সারা বছর ফ্রিজে রাখি আর ফ্রিজটা বন্ধ করি না। সব সময় কিছু না কিছু থাকে, ফ্রিজ বন্ধ করার তো পরেই না। তা গুড় একদম কিচ্ছু হয় না, কোনো গন্ধ বা কোনো কিছুই হয় না। তোমরা যদি কেউ এরকম গুড় পেয়ে থাকো তাহলে ফ্রিজে রেখে দেখতে পারো। আমি 3-4 বছর ধরে লোকগুলো আসছে এখানে গুড় করতে, আর আমরা সেই গুড় কিনে ফ্রিজে রাখি। গুড়ের পায়েস করি, তারপর এই যে তালপুরুলি, পিঠে, আর রুটি দিয়ে তো খাওয়াই হয়। পোষ্টি ভাত দিয়ে খাওয়া হয় ওই যে তালের পাটালি। ওই পাটালি আমার পোষ্টি ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু পোষ্টি ভাত খাওয়াই হয় না এখন, আর তো কেউ খায় না। এমনি আমাদের বাড়িতে আগাগোড়া 3 বার রান্না হয়, পোষ্টি ভাত কেউ খায় না, কিন্তু এক দিন ইচ্ছা করলে তখন খায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো তালপুরুলি ভাজা হয়ে গেছে, পুরো হয়নি, একটা ভেজে নিয়েছি। আর এইভাবে একটু ছাঁকনি দিয়ে ধরে রেখে দিয়েছি, কারণ তালপুরুলির যে তেলটা উঠে গেছে সেই তেলটা যাতে ঝরে যায়। এখানে আমার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক